الحمد لله الأكرم الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يتذكر أولو الألباب. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ إنما يتذكر أولو الألباب. قال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رسول مربالو باشا رسول مرالو آشا رسول مر প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাছে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে মানুষ মানুষের বেদনা কান্দেছিলেন আজীবন মদিনা
নাই, সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি আল্লাহ কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজরিন, প্রাণপ্রিয় দিনপ্রিয় ইসলামপ্রিয় মুসলিম ভাই বোনেরা, স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীগণ, শিক্ষক মণ্ডলীগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখো কোটি শুকর, যিনি আমাকে সবাইকে হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ পাকের ফরজ জুমা আদায়ের জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের বিষয় আমরা জানি 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল আমার নবী, যুগ শ্রেষ্ঠ নবী, সারা বিশ্বের নবী এবং দুনিয়া এবং আখিরাতের সরদার শাসক জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন, মৃত্যুর দিন। এখানে অনেক মতভেদ রয়েছে। রবিউল আউয়াল মাসটা হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, আগমনের দিন এবং মৃত্যুর দিন। আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল আগমন করেছিলেন পৃথিবীতে। আজকে সেই 12 রবিউল আউয়াল। আমরা জানি আমাদের মধ্যে অনেকে সুপরিচিত সকল শ্রেণীর মানুষেরা জানে ফাতিহা, ফাতিহা রবিউল আউয়ালের 12 তারিখের ফাতিহা আমরা অতটুকু চিনি, কিন্তু উদ্দেশ্য তো আর ফাতিহা নয়। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল আজকের দিনে আগমন করেছেন, সোমবারে আগমন করেছেন। আমরা নবী পেয়েছি, আমরা খুশি না বেজার? একটু সবাই আমার দিকে তাকিয়ে কথাগুলি মনের রূপ দিয়ে শুনলে জীবনের উপকার হবে ইনশাআল্লাহ। মসজিদে মাহফিলে যেখানে দিনের আলোচনা হয়, সেখানে দিলের কান দিয়ে চোখ, নাক, কান এবং আমাদের ঠোঁট, এই মুখটাকে সব দিকে যেখান থেকে সাউন্ড আসতেছে ওই দিকে তাকাইতে হয়। কারণ মানুষের অন্তরে কথা ঢুকিবার জায়গা হলো চোখ। মানুষের অন্তরে কথা ঢুকে কোন পথ দিয়া? কোন পথ দিয়া? চোখ দিয়া। কি দিয়া? চোখে দেখি যেহেতু আমরা ডানে বামে তাকাই, পিছনে তাকাই, আমাদের মনটাও পিছনে চলে যায়। আমরা যেদিকে তাকাই সেদিকেই মনটা চলে যায়। যেমন
বাড়ির কোন আঙ্গিনায় কোন কোনায় কী রেখে এসেছি, কি কোথায় কী পড়েছে না পড়েছে, আমার মনটা এখন থেকে সেখানে চলে যায়। অনেক সময় মন চোখ ছাড়া মন খুব কমে যায়, বেশিরভাগ চোখের সাথেই মন যায়। একজন সুন্দরী নারী মহিলা দেখলেই দেখার সাথে সাথেই মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি হয় না কমে যায়? বাড়ে না কমে? বাড়ে। কেন? দেখার সাথে সাথেই সে তো আমার বাতিজি, দেখার সাথে সাথেই সে তো রমণী, দেখার সাথে সাথেই সে তো আমার বাকিনা, দেখার সাথে সাথেই সে তো আমার একটা কিছু পরিচয় পাইয়া তাদের সাথে দেখার সাথে সাথে ভালোবাসা কমে আর বাড়ে। আসে নাকি নাই? আছে, আছে। এই জন্য কোরআন ও হাদিসের আলোচনা আমাদের শিক্ষা ফরজে আইন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে ইলম তলব করা। কোন ইলম? কি ইলম? বাংলা, ইংরেজি, চাইনা? কোন ইলম? দ্বীনে ইলম। চাইনা হোক, বাংলা হোক, সেটা যাই হোক না কেন, যে ইলম দ্বারায়, যে ইলমের মাধ্যমে আল্লাহকে পরিচয় পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, ইসলামের যত জ্ঞান আছে ওই জ্ঞান অর্জন করা যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আদর্শ অর্জন করা যায়, সেটা হলো দ্বীনে ইলম। সেটা হলো কি? দ্বীনে ইলম, ইসলামী ইলম, ধর্মীয় ইলম। ইলম অর্থ জ্ঞান। ইলম অর্থ কি? জ্ঞান। ইলম অর্থ জ্ঞান। এই জ্ঞান শিক্ষা করা আমাদের সবাই, সকল নর এবং নারী, সকল মহিলা এবং পুরুষ সবার উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কোন ইলম? ধর্মীয় ইলম। কোন ইলম? ধর্মীয় ইলম। যেমন 2 রাকাত নামাজে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পর থেকে কি কি বলতে হয়? এই ছেলেরা হাঁটাহাঁটি করবেন না, লড়াচড়া করবেন না, একটু আমার দিকে তাকান সবাই। নিচের দিকে তাকাইলে আমি আগেই বলেছিলাম, সুখের দিকে সুখের মাধ্যমে কথা ঢুকে। আপনারা যখন আমার দিকে তাকাবেন না, তাহলে কথাগুলো বাইরে চলে যাবে, কানের বাইরে। অনেক মানুষ আছে, কাউকে কিন্তু কেউ রাগ করে কথা বলতে চায়, নিজের দিকে আর না তাকায় অন্যদিকে তাকাইয়া কথা বলে, অর্থাৎ সেই নেগেটিভ কিছু বলতে চায়। মানুষের দিকে তাকাইলে আল্লাহ পাকের বান্দা সেই যত কুস্তিরই হোক, খালো হোক না কেন, একটু দয়া আসে। এই জন্য সেই না তাকাইয়ে বাহিরে তাকাইয়ে কথা পূর্ণাঙ্গ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো 2টি কথা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী যাওয়ার পরে আপনাদের কাছে 2টি আমার অনুরোধ থাকবে, 2টি আমার জিনিস থাকবে। একটি হলো কালামুল্লাহ, আরেকটি হলো সুন্নতে রাসূলুল্লাহ। এই 2টি জিনিসকে মাটির দাঁতে কামড়াইয়ে ধরে যতদিন থাকবেন ততদিন ঈমান থাকবে, যতদিন ধরতে পারেন নাই ততদিন ঈমানের সুগন্ধও থাকবে না। সুবহানাল্লাহ। যদি একটা হলো মা তামাসসাকতুম বিহিমা,
কিতাবুল্লাহ আল্লাহর কালাম। আল্লাহর কালাম শুধু দাওয়াত করার সময় নয়, আল্লাহর কালাম সব সময় সকাল বিকাল তেলাওয়াতের জন্য। আল্লাহর কালাম অনুসরণ অনুকরণ করে করে আল্লাহর কালাম মেনে মেনে চলা, আল্লাহর কালাম মেনে মেনে চলা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া, আসসালাতু আলা ওয়াক্তিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সময় মতো নামাজ আদায় করো। এবং আল্লাহর হাবিব বলেছেন যে কালামুল্লাহ 1 নম্বর কালাম শরীফকে, এই কোরআনকে ভালো করে আঁকড়ে ধরবা। কোরআনকে যে আলমিরার উপর উঠাই রাখার জন্য নাই। এরপরে আরেকটা কথা বলেছেন সেটি হলো ও সুন্নতে রসুলিহি, আমি রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরবা। বলেন সুবহানাল্লাহ। রসুলের সুন্নাত দাঁড়িয়ে আছে না? আছে। ক্লিন শেভ করে করে বর্তমান যুগে এমন অবস্থা হয়ে গেছে, যেই যুগের মধ্যে আমরা মানি আল্লাহ, আমরা মানি রসুল, মুখে না অন্তরে। কথা বলেন, মুখে না অন্তরে? মুখে বলে কেন? আল্লাহ হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের খুতবা আছে ইন্নামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামায়ে কেরাম আমার নবীর ওয়ারিস, আমি নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এই শরীয়ত সারা বিশ্ব রাষ্ট্র পরিচালক ছিলেন কে? আমার নবীকে। সারা বিশ্ব রাষ্ট্র পরিচালক ছিল কে? আমার নবী। সেই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামকে সুদের ঠুক দেয়, নাই দাঁড়িয়ে, নাই নামাজ, নাই কিছু, সুদের একটি জিনিস আছে, একটি যোগ্যতা, সেটা কি? বিড়ি টানা। একটি যোগ্যতা বিড়ি টানা নিয়ে আজ বাংলার জমিনে উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তাদেরকে দুনিয়া ছাড়ার সূর্য উদয় কখন, সূর্য অস্ত কখন, দুনিয়া ছাড়া পৃথিবীর রাষ্ট্র পরিচালিত হয় কার মাধ্যমে? সরকারও রাষ্ট্র পরিচালনা করে কার মাধ্যমে? উলামায়ে কেরামের মাধ্যমে। সেই উলামায়ে কেরাম আজ কোনো তাদের কাজ নাই, বড় বড় কথা বলে আছে নাকি নাই? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সেই রকম বড় বড় কথা থেকে হেফাজত করে, উলামায়ে কেরামকে কদর করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে ঈমানি জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।